হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার সাজগোজ ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সকলের খুব ভালো। প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর ক্রিসমাস উপলক্ষে নতুন একটা লুকস হবে না তা কি করে হতে পারে? তো আমি এসে গেছি একটা নতুন লুক নিয়ে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি সবার খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। আমি অফ ক্যামেরাতে আমার স্কিনটা ভালো করে রেডি করে নিয়েছি। এরপর আমি লাগিয়ে নেব সুইস বিউটির একটা প্রাইমার, যেটা আমার খুব ফেভারিট। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে ইউজ করে থাকি, তোমরা দেখে থাকবে। সুইস বিউটির হাইলাইটার প্রাইমার। এরপরে আমি ইউজ করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের একটা কনসিলার প্যালেট। সেই প্যালেট থেকে আমি অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে আমার ডার্ক স্পটগুলো ভালো করে হাইড করে নিয়েছি। এই কনসিলার প্যালেটটা ভীষণ অ্যাফোর্ডেবল, তোমরা চাইলেই এটা ইউজ করতে পারো। তারপরে আমি ইউজ করেছি এনওয়াইবির একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটাও ভীষণ ভালো, খুব সুন্দর, হালকা একটা কভারেজ দেয়। এটা একটা ডিউই ফাউন্ডেশন, দেখো কত সুন্দর আমার স্কিনটা গ্লো করছে। পরে আমি একই কনসিলার প্যালেট থেকে একটা লাইট কালারের কনসিলার নিয়ে আমার হাইলাইট পোর্শনগুলো হাইলাইট করে নিলাম। আর একটা কন্ট্রোর স্টিক নিয়ে আমার কন্ট্রোলিংটাও কমপ্লিট করে নিলাম। কন্ট্রোর স্টিকটা আমি ইউজ করেছি এনওয়াইবির। তোমরা চাইলে এটা ফাউন্ডেশন স্টিক হিসেবে ইউজ করতে পারো তোমাদের স্কিনের শেড অনুযায়ী। তারপরে সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নিয়ে আমি ব্লাশার ইউজ করবো। আমি ক্রিম ব্লাশটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমি লিপস্টিক দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তারপরে ম্যাজিক করে নিয়েছি ব্লেন্ড। দেখেছো কত সুন্দর ব্লেন্ড হয়েছে? এরপর আমি পুরো মেকআপটা সেট করে নেবো একটা লুজ পাউডার দিয়ে। এই লুজ পাউডারটা আমি ইউজ করেছি ক্রাইলনের। ভালো করে বসে বসে মেকআপটা সেট করে নিতে হবে। আচ্ছা বলো তো, কার এরকমভাবে কাজ করতে করতে খিদে পেয়ে যায়? আমার তো খুব খিদে পায়, সেই জন্য আমি একটুখানি খেয়ে নিচ্ছি। তোমরা কিছু মনে করো না জানো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে যথারীতি আবার কাজে লেগে পড়েছি। আমি একটুখানি পাউডার ব্লাশ করে নিলাম, তারপরে লাগিয়ে নিলাম হাইলাইটার। আমার তো জানো হাইলাইটার লাগানোর সময় কত নটঙ্কি করার থাকে, কারণ হাইলাইটার লাগাতে আমি ভীষণ পছন্দ করি। যে যাই বলুক ভাই, আমার হাইলাইটার লাগানো চাই। এরপরে পুরো মেকআপটা আমি সেট করে নিলাম মাইগ্ল্যামের একটা সেটিং স্প্রে দিয়ে। এরপরে চলে যাবো আমি আই লুকে। আজকে আমি একটা রেড আই লুক ক্রিয়েট করবো, যেহেতু আজকে ক্রিসমাস, সেই উপলক্ষে আমি আজকে একটা রেডের উপরে আই লুক করছি। ফার্স্টে আমি একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে আমি ক্রিস লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। তারপরে হাফ কাট ক্রিস কেটে নেবো খুব সুন্দরভাবে। কাট করে নেওয়ার পর সেই হাফ কাট ক্রিসটা একটা রেড কালারের আই শ্যাডো দিয়ে ফিল করে দেবো। সেটাকে আর একটু সুন্দর করার জন্য তার উপরে আমি দিয়ে দেবো রেড কালারের সিমার। আর উপরে যে কাট ক্রিসটা ছিল তার উপরে আমি একটা গ্লিটার আইলাইনার অ্যাপ্লাই করে দেবো, যাতে চোখটা দেখতে আরও সুন্দর লাগে। আরেকটা চোখও আমি একই রকমভাবে কমপ্লিট করে নেবো। তারপরে পরে নেবো আমি আইলাইনার। আইলাইনারের জন্য আমি ইউজ করেছি পিএসি আইলাইনার। তারপরে আমি পরে নিলাম মাস্কারা। মাস্কারার জন্য আমি ইউজ করেছি মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা। এরপরে আমি পরবো লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি ডিলান্সের প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের লিপস্টিক নিয়ে সেটা ভালো করে আমি লিপের মধ্যে লাইন করে নিয়েছি। তারপরে আমি অ্যাপ্লাই করেছি রেড কালারের লিপস্টিক। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। হয়ে গেছে, আমি রেডি। আজকে আমার লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই আমাকে জানিও, তাতে আমি খুব। আবারও সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।